রাঁধুনি চটপটি মশলা দিয়ে আমি আজকে চটপটি বানালাম। আসসালামু আলাইকুম। আমার প্রিয় আপু ও ভাইয়ারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয়ায় ভালো আছি। আর এই যে আমি এখানে কিছু বুট নিয়ে নিয়েছি, ওগুলো ধুয়ে সুন্দর করে আমি সিদ্ধ বসাইছি। আমি একটু হালকা হলুদ দিয়ে দিয়েছিলাম, একটা মরিচ ভেঙে দিয়েছিলাম। আর আমি সিদ্ধ আলু ভেঙে দিয়ে দিব। এখানে একটা আলু ভেঙে দিয়ে দিলাম। আর এখন আমি এগুলো মিক্স করে নিব। আর এই যে এখানে আমি তেঁতুল আগে ভিজিয়ে রেখেছিলাম, এই যে আমি এখন তেঁতুলগুলো গুলিয়ে নিব। তেঁতুলের মারটা নিয়ে নিব আমি কষলিয়ে। এই যে এখন আমার তেঁতুলের মার কষলানো হয়ে গেছে। আমি এখানে দিয়ে দিব রাঁধুনি চটপটি মরিচের গুঁড়াটা দিয়ে দিব। এখন প্রথমে দিয়ে আমি একটা মরিচ ভেঙে দিয়েছি। আমার বাচ্চারা যেহেতু জাল খেতে পারে না বেশি, তাই একটু মরিচ কম দিয়েছি। আর দিয়ে দিলাম রাঁধুনি চটপটি মশলা, দিয়ে দিলাম একটু লবণ। আর আমি দিয়েছি একটু শসা কুচি, আর দিব একটু পেঁয়াজ কুচি, দিব আমি ধনিয়া পাতা কুচি, দিব একটু কাঁচামরিচ কুচি। আর আমি এখন এগুলো মিক্স করে নিব। আমি আবার এটার ভিতরে ক্যামেরা তখন আমি করিনি, তখন একটু চিনি মিশিয়ে দিয়েছিলাম। যে ক্যামেরা অন করতে খেয়াল ছিল, চিনি মিশিয়ে দিয়েছিলাম। এই যে আমার রেডি হয়ে গেছে টকটা। এখন আমি এখানে নিয়ে নিব চটপটির ডালগুলো। এখন আমি এখানে দিয়ে দিব মশলা, চটপটির মশলা দিয়ে দিব। আর দিয়ে দিব এখানে আমি টক একটু মিক্স করে নিব। মিক্স করে আমি টকটা নিয়ে নিব। আর এখানে আমি দিয়ে দিব এই কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা, তারপর শসা, পেঁয়াজ কুচি, এগুলো দিয়ে আমি একসাথে মিক্স করে নিব ডালের সাথে। আর এই যে দেখেন আমার মজাদার চটপটি কত সুন্দর হয়েছে। আর আমি এখন দিয়ে দিচ্ছি ফুচকা ভেঙে। আর এখন এখানে দিয়ে দিব আমি একটু ডিম ভেঙে। আর এই যে দেখেন আমার চটপটি কত সুন্দর চটপটি হয়ে গেছে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর সবাই সবার সহযোগিতা করবেন। আর এখন আমি একটা প্লেটে আমার বাচ্চাকে দিব। আজকের ভিডিও